করতে যাচ্ছেন, মানে কি বিষয় আপনাদের? আমাদের সেন্ট্রাল হোস্টেল মোড় দুর্গা উৎসব কমিটি বিগত বছর আমরা সরকারি পারমিশন কপি হাতে পেয়েছি। তো গত বছর আমরা সরকারি অনুদান পাইনি। তো গত বছর আমরা জেনেছি যে আমরা পারমিশন পেলাম, তো আগামী বছর অনুদানের টাকা যেটা দেওয়া হয় সরকার থেকে সেটা আমরা পেয়ে যাব। তো এই বছরও অনলাইনে সমস্ত ডকুমেন্টস আমরা আপলোড করে দিলাম, আমরা পারমিশনের কপিও পেয়ে গেলাম। কিন্তু হঠাৎ দেখছি যে আমাদের সরকারি যে অনুদানের টাকাটা সেটা আমাদের পুজো কমিটিকে দেওয়া হয়নি। তাদের কি সমস্যা হচ্ছে? সেটা আমাদের কিছুই বললো না। আমাদের কাছে কোনো রকম এই ব্যাপারে এসডিও, থানা কিছুই আমাদের জানালো না কেন আমরা পাচ্ছি না। আর আমরা এই পুজোটার বাজেট সরকারি অনুদান পাবো হিসেবে ধরে নিয়েই আমরা বাজেটটা তৈরি করেছিলাম। এবার এই মুহূর্তে যখন জানলাম যে আমাদের অনুদানটা আমরা পাচ্ছি না, আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি। এবার পূজার বাজেটটা কিভাবে আমরা পাড়ার সদস্যরা পরিচালিত করব। কত বছর থেকে আপনারা এই পুজো করে আসছেন? আমরা বিগত 6-7 বছর হয়ে গেল। আর সরকারি নিয়মের যে পারমিশন যেটা কপি আমরা গত বছর পেয়েছি হাতে, এবার তার দ্বিতীয় বছরও পেয়ে গেছি হাতে। মানে হাইকোর্ট করে? আমরা হাইকোর্টের মাধ্যমে পারমিশন পেয়েছিলাম গত বছর, তারপরে এবছরও সেই যেহেতু আগের বছরের পারমিশন আছে, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি সেই পারমিশন হাতে পেতে, নিয়ম মতো আমরা পেয়ে গেছি। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা করে কি বললো আপনাদের? প্রশাসন আমাদের সমস্ত সহযোগিতা করেছিল যেটুকু, সেগুলো আমরা পেয়ে গেছি। এসডি অফিস থেকে পারমিশনের কপি হাতে পেয়ে গেছি, আর তো কিছু জানি না। থানার কপিও নো অবজেকশন দিয়েছে বলেই এসডি অফিস থেকে পারমিশন পেয়ে গেছি, কিন্তু তারপরে আমাদের যে সরকারি অনুদান সেটা পাচ্ছি না। এটাও আমরা জেনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিল যে অনেক পুজো কমিটি অনুদান নিচ্ছে না। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে পুরনো যারা নিচ্ছে না তাদের বাদ দিয়ে যারা নতুন পুজো কমিটি আছে তাদেরকে যেন সেই অনুদানটা দিয়ে দেওয়া হয়। সেই আশাতেও ছিলাম, তাহলে তো আমরা সেই জায়গায়ও আমরা আছি যে নতুন পুজো কমিটি 2 বছরের পারমিশন আছে, সেই হিসাবে আমরা তো সেই অনুদানের টাকাটা পেতেই পারি। কিন্তু আমাদের এখনো সেই কোনো রকম সরকার থেকে কোনো আমরা কিছুই পাইনি খবর। আপনারা কি চাচ্ছেন? আমরা কিছুই না, আমরা চাচ্ছি যে আমাদের সরকারি নিয়ম মতো সকল পুজো কমিটি যা পায় আমরাও সেই সরকারি অনুদানটা, যেহেতু নিয়ম মতো আমরা পারমিশন পেয়েছি হাতে, সেই হিসাবে আমাদেরকে অনুদানের টাকাটাও যেন আমাদেরকে পুজোতে দিলে আমাদের পুজো কমিটির সদস্যরা উপকৃত হবে। এই যে পুজোর অনুদান নিয়ে কি আপনার প্রশাসনের আধিকারিকদের সাথে কোনো কথা বলেছিলেন? থানার কাছে খবর নিলাম, থানা বলেছে পাঠিয়ে দিয়েছি, এর বেশি আর কিছু আমাদের তো বলছে না। আমরা আর কি বলতে পারি তাদের কাছে? টাকাটা না পেলে কি কি ঘাটতি হবে বলে মনে করছেন? আমাদের ঘাটতি বলতে এখন যে বাজেট নিয়ে আমরা নেমেছিলাম পুজোতে, সেই বাজেটের থেকে তো আমাদের যদি এই 85,000 না থাকে তাহলে আমরা বাকিটা কিভাবে চালাবো, সেটাই তো আমাদের এখন পুজোর চিন্তা হয়ে গেছে। সমস্ত কিছু তো তৈরি, সমস্ত কিছু আমরা তৈরি, কিন্তু এখন বাজেটের পরে যদি তাদের টাকা দিতে না পারি সেই সব কাজগুলো আমরা করবো কি করে? ইলেকট্রিকের ব্যাপার আছে, প্যান্ডেলের কাজ আছে, পুজোর কাজ আছে, সেগুলো সবগুলো মিটআপ করে পুজো করা আমাদের মধ্যে সম্ভব হবে না হয়তো বাজেট অনুযায়ী। আমাদের তখন নিজেদের মতন করে ছোট করে যেটুকু পারবো তার উপরে পুজো করতে হবে। সরকার যদি আমাদের এই আবেদনটা গৃহীত হয় তাভাবে আমরা সেইভাবে পুজোটা করতে পারবো, আর না হলে যেরকম আমরা যতটুকু পারবো তার মধ্যে আমাদের পুজো করতে হবে। এবছর তো বায়না, সমস্ত কিছুতে বায়না কমপ্লিট করে ফেলেছি, তো আর কি করা যাবে? নিজেদের লস হবে, ওটা পুজো কমিটির আমাদের নিজেদের ঘাড়ে নিতে হবে, আর কি করবো? আমরা চাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী যেন আমাদের এই বিষয়টা অবশ্যই আপনাদের মাধ্যমে নজরে আসে। কি নাম আপনার? আমার নাম অনিরুদ্ধ কুন্ডু। কি দায়িত্বে রয়েছেন? আমি পুজোর সহ কোষাধ্যক্ষ হিসাবে আছি, আর আমার সাথে সহ সম্পাদক আশিস রায় আছেন, সদস্য আছে বরুণ অধিকারী। পুজো কমিটির কি নাম আপনার? সেন্ট্রাল হোস্টেল মোড় পুজো কমিটি। আর আমাদের ছোট সদস্য উন্মেষ সরকার আছে সাথে। আপনারা এখন দেখুন, আপনাদের মাধ্যমে আমাদের যদি সকল জায়গায় নজর পৌঁছায় আপনাদের ধন্যবাদ জানাবো। তাহলে